ভারত আর চীন জোট বেঁধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অর্থ যোগাচ্ছে। বিপুল পরিমাণ তেল আর অস্ত্র কিনছে ভারত, পাশাপাশি চীন বিপুল পরিমাণ তেল কিনছে রাশিয়া থেকে। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার। স্টিফেন মিলার সহ পৃথিবীর সবাই জানে ভারত আর চীনের আদায় কাজকলা সম্পর্ক। এরপরও স্টিফেন মিলার এই মন্তব্য করেছেন এবং মন্তব্য শেষে তিনি বলেছেন, এটা জেনে মানুষ অবাক হবেন এবং অবিশ্বাস্য হলেও সত্যি যে ভারত আর চীন জোট বেঁধে যুদ্ধবাজ পুতিনকে অর্থ সহযোগিতা করতে রাশিয়া থেকে ভারত তেল আর অস্ত্র কিনছে। চীন আর ভারত তেল কিনছে রাশিয়া থেকে। ইতিমধ্যে বিপুল পরিমাণ তেল এবং অস্ত্র কেনার প্রশ্নটি ডোনাল্ড ট্রাম্প তুলেছেন, তারপর তার উপদেষ্টা একই কথা বললেন এবং হোয়াইট হাউসে তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি পছন্দ করেন না বা চান না যে ভারত রাশিয়া থেকে অস্ত্র আর তেল কিনুক। এ থেকে পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প চাইছেন আমেরিকার F-35 যে 5th জেনারেশন বিমান, যুদ্ধ বিমান, সেটা ভারত কিনুক। আর ভারত জানিয়ে দিয়েছে আমেরিকার এই যুদ্ধ বিমান ভারত কিনবে না। আমেরিকা ও ভারতের মধ্যে যে বাণিজ্য চুক্তি তা এখনও ঝুলে আছে। আর এই বাণিজ্য চুক্তির অন্যতম দুটি শর্ত আমেরিকার ছিল ভারতের বাজারে আমেরিকার কৃষি এবং দুগ্ধজাত পণ্য যাতে কম শুল্কে ব্যবসা করতে দেওয়া হয়। এতে করে ভারতের 7 কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবে এবং ভারতের যারা দুগ্ধজাত পণ্যের প্রস্তুতকারক এবং ব্যবসায়ী তারাও ক্ষতিগ্রস্ত হবেন। সে কথা ভেবে ভারত এখনও পর্যন্ত রাজি হয়নি আমেরিকার এই শর্ত মেনে বাণিজ্য চুক্তি করতে। আর এতেই খেপেছে ডোনাল্ড ট্রাম্প। এর সাথে জুড়েছে আমেরিকার 5ম প্রজন্মের যুদ্ধবিমান F-35 না কেনার সিদ্ধান্ত। ভারত সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে অফিসিয়ালি আমেরিকার এই যুদ্ধ বিমান ভারত কিনছে না, কারণ ভারতের সমর বিশেষজ্ঞরা মনে করেন আমেরিকার এই F-35 যুদ্ধ বিমান যতটা কাজের তার থেকে অনেক বেশি অকাজের। আমেরিকা যুদ্ধবিমান ভারতের কাছে বিক্রি করতে না পেরে বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি আমেরিকার এই দুগ্ধজাত পণ্য এবং কৃষি পণ্য ভারতের বাজারে ব্যবসা করতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে আমেরিকার ক্ষতি হবে আর্থিকভাবে। আমেরিকা জানে ভারতের বিপুল জনসংখ্যার এই দেশের বাজারও অনেক বড়।